হ্যালো এভরিওয়ান। বাসায় 3 থেকে 4 জন মেহমান আসলে আমি যেভাবে নুডলস রান্না করি আজকে সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আমার রেসিপিটি ফলো করে রান্না করলে অনেক তাড়াতাড়ি পারফেক্ট নুডলস রান্না করতে পারবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে স্কোয়ারের চপস্টিক নুডলস রান্না করব। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস রান্না করতে পারেন। চুলায় একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি বলক আসলে দিয়ে দিচ্ছি নুডলস। আমি এখানে পুরো প্যাকেট দিয়েছি। এক প্যাকেটে 8টি নুডলস থাকে। আমি 8টি প্যাকেটে দিয়ে দিচ্ছি। নুডলসগুলো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর একটি ঝাঁকাতে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এতে করে নুডলসগুলো অনেক ঝরঝরে হবে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, 7-8টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 15 থেকে 20টি মরিচ। যেহেতু অনেকগুলো নুডলস তাই পরিমাণটা একটু বেশি দিতে হবে। এগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা একটু কম করে দেবেন, কারণ নুডলসের মশলায় কিন্তু লবণ আছে, তাই লবণ আমি কম করে দিচ্ছি। লাগলে পরে চেক করে দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া। অনেকে নুডলসে হলুদ ব্যবহার করে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে হলুদ ছাড়া কালারটা ভালো লাগে না, তাই দিলাম। এখন হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 3টি ডিম। আমি আরও একটি ডিম দিব রান্নার শেষের দিকে। ডিমগুলো এভাবে ঝুরঝুরি করে নেব। ঝুরঝুরি হয়ে গেলে ভালোভাবে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3টি টমেটো। আমি এভাবে কিউব করে টমেটোগুলো কেটে নিয়েছি, আর টমেটোর বিচিগুলো ফেলে দিয়েছি। আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। টমেটো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই অল্প একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়োটা আগে দিলে কালার নষ্ট হতো, তাই পরে দিলাম। এখন ডিমগুলো যাতে আষ্টে গন্ধ না করে তাই দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে এবং জিরা গুঁড়ো। ধনে এবং জিরা গুঁড়ো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা নুডলসগুলো। এখানে কিন্তু অনেকগুলো নুডলস, প্রায় 7 থেকে 8 জন খেতে পারবে। নুডলসের সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুডলসগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুডলসের মশলাগুলো। আমি এখানে 8টি প্যাকেট ছিঁড়ে নিয়েছি। এগুলো দেওয়ার পর ভালোভাবে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। যেহেতু অনেক নুডলস তাই নুডলসগুলো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়, তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব, না হলে পুড়ে যেতে পারে। এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটি ডিম। এই ডিমটি একটু আস্ত রাখবো, তাই এ পর্যায়ে দিয়ে দিলাম। এখন ডিমটি একটু চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি আবারও 2 চা চামচ ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নামানোর আগে এই জিরা এবং ধনিয়া গুঁড়ো দিলে নুডলসের ফ্লেভারটাও অনেক ভালো আসে, আর ডিমেরও কোনো গন্ধ থাকে না। অনেকে শুধু নুডলসের মশলাই ব্যবহার করেন। এভাবে নুডলসের মশলার পাশাপাশি ধনে এবং জিরা গুঁড়ো দিয়ে দেখবেন নুডলসের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। আমি নুডলস একটু কড়া ভাজাই পছন্দ করি, আপনারা চাইলে হালকা ভেজে নামাতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি নুডলসগুলো কিন্তু অনেক ভেজেছি, তবুও নুডলসগুলো কতটা ঝরঝরে হয়েছে। আমার রেসিপি ফলো করে বাসায় মেহমান আসলে ঝটপট এই সুস্বাদু নুডলস রান্না করতে পারেন। এই নুডলস রান্না কম বেশি সকলেই রান্না করতে পারেন, তবে নতুন রাঁধুনিদের মেহমান আপ্যায়ন করতে কাজে লাগবে এই রেসিপি। আমার নুডলস রান্না প্রায় শেষ, এখন চুলা থেকে নামিয়ে নেব। এই নুডলসটি টমেটোর সস বা যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। যে কোনো সস দিয়ে কিন্তু এটি খেতে ভালোই লাগে।
আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।